সলাতে আসে না, যারা জুমার সলাতেও আসে না, তারা রমজান মাসের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে তারাবির সলাতে এসে উপস্থিত, তাই না? তারাবির সলাতে এসে উপস্থিত, অথচ তারাবির সলাত হচ্ছে নফল সলাত। যদি কোনো ব্যক্তি একদিনও নফল সলাতে তারাবি আদায় না করে, তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই সলাতের গুরুত্ব আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ঈমান সহকারে নেকির আশায় তারাবির সলাত আদায় করে, তার অতীতের সমস্ত সাগিরা গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। এই যে একটা গুরুত্ব, যার কারণে আমরা এই গুরুত্বকে প্রাধান্য দেই। কিন্তু এই মুসল্লি যারা তারাবিকে প্রাধান্য দিয়েছে, তারা ফরজ তরফ করেছে। অতএব রমজান মাস এসেছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি রমজান যেমন তারাবি পড়েছেন, বাকি 11টি মাস প্রত্যেকটি ফরজ সলাতে আপনার উপস্থিতি ওইভাবেই হতে হবে। যদি হন তাহলে আপনার ইহকাল সফল হবে, পরকাল সফল হবে। যদি না হন তাহলে ইহকাল কঠিন হবে, পরকাল ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহর হকে বান্দার কিয়ামতের মাঠে বিচার করা হবে সলাতের। ফাইন সালাওয়াত সালাওয়ালাহু সাইরু আমালিহি, যার সলাত টিকে যাবে তার সমস্ত আমল টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যার সলাত টিকবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তা আপনি হজ করছেন, অর্থ আছে, জাকাত দিচ্ছেন, অর্থ আছে, দান সাদাকা করছেন, অর্থ আছে, আপনার যে সালাত নেই। যদি আপনার সলাত না থাকে তাহলে আপনার জাকাত টিকবে না, আপনার হজ টিকবে না, আপনার সাদাকা টিকবে না। আপনার হজ টিকাতে হলে, আপনার জাকাত টিকাতে হলে, আপনার সাদাকা টিকাতে হলে আগে আপনাকে সলাত টিকাতে হবে। তো রমজান মাসে আপনি যেভাবে নিজেকে মূল্যায়ন করেছেন, সলাত আদায় করেছেন, ঠিক তেমনই বাকি 11টি মাস